অম্বুবাচীর দিনে কি কৃষ্ণ মন্দির বন্ধ রেখে দেব? মন্দির নাকি বন্ধ রাখতে হয় না, এটা বুঝবেন সবাই। যেখানে নিত্য সেবা হয়, অম্বুবাচী আষাঢ়ে 7 কিবা দিন কিবা তিথি, আষাঢ়ে 7 অম্বুবাচী। এই অম্বুবাচীর দিন কিন্তু দেবী মূর্তির মন্দির বন্ধ রাখতে হবে। যারা বিধবা তাদের পালনও আছে, উনানে রান্না খাওয়া যাবে না, ফলমূল খেয়ে থাকতে হবে এই 4 দিন। 7, 8, 9, 10, 11 তারিখে সকাল 7:30, 7:35 মায়ের মন্দির খোলা হবে। আর মায়ের ওই সাদা বস্ত্র যেটা লাল হয়ে যায়, মা রজস্বলা হয়, সেই রজস্বলা হওয়ার গুণে প্রকৃতি উর্বর হয়। মা রজস্বলা হয় তবেই তো সন্তান সম্ভবা হয়, প্রকৃতি উর্বর হয় তবেই তো সে মানে শস্য দেওয়ার যোগ্য হয়। এটা স্বাভাবিক নিয়ম, তাই নারীকে ঘৃণা করা যাবে না। উর্বর হয় জমি তবেই তো ফসল হয়, নারী রজস্বলা হয় তবেই তো সন্তানের মা হয়। নিতাই গৌর হরি বল। এটাকে নারীকে সম্মান জানাতে এই উৎসব। তাই দেবী মূর্তি মন্দিরের দরজা বন্ধ থাকবে, দেবী মূর্তি মায়ের মূর্তি দেবী মূর্তি কাপড় দিয়ে ঢাকা থাকবে এই অম্বুবাচীর 4 দিন। কিন্তু নিত্য সেবা রাধা গোবিন্দের সেবার মন্দির যেটা, সেটা বন্ধ রাখার দরকার নাই, নিত্য সেবা আপনারা দিতে পারবেন। দেবী মূর্তির মন্দির বন্ধ থাকবে, এটা যেন ভুল না হয়। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং, চাইল্ডহুড টেক্স অ্যাওয়ে মেনি ডেজ, meanwhile in my young age I have lost in the pleasure of romance. I have time for everything but not for you. আধ জন্ম হম নিদ গোয়াইনু, অর্ধেক জীবন ঘুমাতে পার করলাম। জনা শিশু কতকাল গেলা, শিশুকালে দিন গেল রোগ জ্বালাই, দিন গেল নিধুবন রমণীর সরঙ্গে মাতালু, রমণীর প্রেমে মেতে যৌবন পার করে দিলুম। তুহু ভজব কোন বেলা, হরি তোমার ডাকার আমার সময় হলো কোন। Even Brahma, the creator of the world, dies again and again, but you, hey my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are supreme, you are ultimate, you are the source of every energy. তুমি হলে সর্বশক্তিমান। কত ব্রহ্মা এলো গেল, তোমার ধ্যান করেও তোমার আদি অন্ত খুঁজে পেল না। আর আমি তোমার জগতে জন্ম নিয়ে সারা জীবন জগৎমাত্র থেকে নিয়ে তোমার জয়গান গাইলাম না। আমি চেয়ে দেখলাম ভব সংসারে আমার মতো বেঈমান আর কাউকে দেখলাম। Only you can carry me across the ocean of death and birth. তুমি ভবসাগর পার করাতে পারো আমার হাতটা ধরে। তাই আজকে আমার ভুল জানা হয়েছে, তাই আমি ডাকবো হরিবাসরে তোমায়, তুমি শোনো প্রাণ ভরে। একটু হাত জোর করুন সবাই, প্রার্থনাটা আমার সঙ্গে জানান। এই প্রার্থনা জানালে ধরতে হবে না মা, তার প্রমাণ। লক্ষ জন একসঙ্গে খেলা যায়, আবার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তুমি বড় একা হও জগৎ সংসারে, তোমার কেউ নাই, তবু তুমি খেলতে পারো, তুমি মারতে পারো এই খেলায়। ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলে অ্যাটলিস্ট 2 জন তো লাগে। কিন্তু নামের খেলা 1 লক্ষ মানুষ এখানে এলেও নামের খেলায় মেতে যাবে। কেউ সঙ্গী না থাকলে একা ঘরে বসে গভীর বনে কিংবা ঘরের কোণে কিংবা বসে মনে মনে যদি স্মরণ নাও নামে, এই নামের গুণে তোমার জয় জয় হবে। আর এই খেলায় মাতলে জগতে যা হয় অন্য কোনো খেলায় তা নাই, হতে পারে না, হয় না, হতে পারে না। এই খেলায় বাহ্যিক স্মৃতিশূন্য হয় ভক্ত, অর্থাৎ আমার অহংকারের পরিচয় এই খেলায় মাতলে আমি ভুলে যাব। আমার কি জমানো আছে ব্যাংকে, আমি কোন কুলে জন্ম নিয়েছি, আমার রূপটা কেমন, এই সমস্ত বাহ্যিক পরিচয়, আমার কটা ডিগ্রি আছে, এই সমস্ত বাহ্যিক পরিচয় ভুলে মানুষের একটা পরিচয় হয়, জীব নিত্য কৃষ্ণ দাস। এটা এই খেলাই হয়। আর বাহ্যিক স্মৃতি শূন্য হয় বলে, এই বাহ্যিক ছোট বড়র ভেদ দূর হয় বলে জগতে আর কোথাও যা হয় না, তাই নামের খেলায় হয়। এই খেলাতে বিভোর হয়ে জগতে পিতা ধরে তা পুত্রের চরণ, কত পিতা ধরে তার পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি যখন হয় বিস্মরণ, কত পিতা ধরে তার
বললাম পিতা ধরে পুত্রের চরণ। আপনাদের শুনে একটু অবাক লাগতে পারে, তা কি করে হয় বাবা? বাবা কি কোনোদিন ছেলেকে প্রণাম করতে পারে? হ্যাঁ মা পারে। শত শত প্রমাণ আছে, আমি কয়েকটা বলছি, মিলিয়ে নিন। প্রথমে বলি বর্তমান যুগের কথা, কারণ বাস্তব শুনতে মানুষ বড় ভালোবাসে। অন্য যুগের কথা, দাপরের কথা, তেতার কথা বলছি না, আমি কলিকালের কথা বলছি। 2026 সালের নয়, 25 সালের কথা বলছি। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারীকে দেখার যত ভিড়, বাঁকে বিহারীর ভক্ত, রাধারানীর ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে দেখার তত ভিড়। যদি বর্তমানে বৃন্দাবনে কেউ যান, বৃন্দাবনে দেখবেন কেলিকুঞ্জ যাবার রাস্তাটা ভোর 2-3টে থেকে মানুষের ভিড়ে ব্লক হয়ে গেছে। ভগবানকে দেখার যত ভিড়, ভগবানের দাস, ভগবানের ভক্তকে দেখার তত ভিড়। বৃন্দাবনে আজও দেখবেন, যান বৃন্দাবনে। সেই সাধকের নাম প্রেমানন্দ মহারাজ। অনিরুদ্ধ পাণ্ডে ছিল তার নাম। উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে তার জন্ম হয়। তার দাদু সন্ন্যাসী হয়ে চলে গেছে, তাই তারও ইচ্ছা জাগে আমিও সন্ন্যাসী হয়ে যাব। 9 বছর বয়সে অনিরুদ্ধ পাণ্ডে সন্ন্যাসী হয়ে যায়। মা বাবাকে প্রণাম জানিয়ে বিদায় নেয়। মা বাবার খুব কষ্ট হয়েছিল সন্তানকে চলে যেতে দেখে, কিন্তু এক মায়ের দুঃখে যদি জগতের অনেক মায়ের দুঃখ দূর হয়, তাহলে সেই দুঃখ চিরন্তন সুখের নামান্তর মাত্র। প্রেমানন্দ মহারাজজি যখন, তার নাম ছিল অনিরুদ্ধ পাণ্ডে, 9 বছর বয়সে গৃহত্যাগ করে গেলেন কাশীতে। কাশীতে মোক্ষ লাভের জন্য কখনো মণিকর্ণিকা ঘাটে, কখনো দশাশ্বমেধ ঘাটে, কখনো হরিশ্চন্দ্র রাজার ঘাটে 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 ঘুরতেন। শবদাহ দেখতেন, ধ্যান করতেন মোক্ষ লাভের আশায়, কারণ কাশীতে বহু মানুষ মুক্তির আশায় যায়। কিন্তু বৃন্দাবনের এক রসিক সাধুর সঙ্গে দেখা হলো তার কাশীধামে। সেই রসিক সাধু যখন বোঝালো যে পঞ্চম পুরুষার্থ, যার নাম প্রেম, তাহা দেবেরও দুর্লভ, তাহা বিনা ভগবত প্রাপ্তি নহি কো সম্ভব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারের জন্য তো সবাই ব্যস্ত। তুমি যদি পরম ধনে ধনী হতে চাও, তুমি প্রেমেই খাও। পঞ্চম পুরুষার্থ, 5 নম্বর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তারপরে 5 নম্বর যার নাম প্রেম, যাহা দেবের দুর্লভ, যাহা বিনা ভগবত ভক্তি নহে কো সম্ভব, কৃষ্ণ প্রেম নহে কো সম্ভব। সেই রসিক সাধুর সঙ্গ করে বৃন্দাবনে রাধা বল্লভী সম্প্রদায়ে যুক্ত হয়ে যারা গোপীভাবে কৃষ্ণ ভগবানকে ভালোবাসে, ঠিক সেইভাবে ভাবিত হয়ে প্রেমানন্দ মহারাজজির মুখে বের হলো রাধা নাম। প্রেমানন্দ মহারাজজির কথায় কত গৃহী মানুষ ব্যভিচার ছেড়ে দিয়ে সদাচারী হয়ে যায়। তার জন্য কত মানুষ পথ পেল, ধন্য। সে তো মানুষ রূপে মহামানব, সে তো দেবপুরুষ। কত ক্রিকেটার, বিরাট কোহলি, রোহিত শর্মা, কত বড় বড় অভিনেতা অভিনেত্রী, ভারতের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু পর্যন্ত তার চরণ দর্শনের জন্য বৃন্দাবনে গড়াগড়ি দেয়। আমি তার কথা বললাম কেন জানেন? বছর খানেক আগে তাকে দেখতে তার মা বাবা আসে কেলিকুঞ্জে। মা বাবাকে দেখে যদি তার ভজন সাধন নষ্ট হয়, তাই সামনে না গিয়ে দূর থেকে সন্তানকে দেখে প্রেমানন্দ মহারাজজির মা বাবা সন্তানকে প্রণাম করে। বাবা মা হয়ে সন্তানকে প্রণাম করলো কেন? কারণ ভক্তি জগতে, নামের জগতে, প্রেমের জগতে সে দেবতাদেরও পূজনীয় হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা বাবাও সন্তানকে প্রণাম করে কেন? এমন দেব শিশু আমার গর্ভে এসেছে, আমি ধন্য।
শিবানন্দ সেনের ছোট ছেলে পরমানন্দ সেন। শিবানন্দ সেন ছিল মহাপ্রভুর ভক্ত, আজ থেকে 500 বছর আগের কথা। শিবানন্দ সেন পরম ভক্ত মহাপ্রভুর পার্শ্বদ। তার সন্তান পরমানন্দ সেন পুরীধামে গিয়ে মহাপ্রভুকে 100টা সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে মহাপ্রভুকে ভাবে বিগলিত করে দিয়েছিল। মহাপ্রভু কৃষ্ণ কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল। শিবানন্দ সেন তার ছোট ছেলে পরমানন্দ সেনকে তখন হাত দুটি জোর করে প্রণাম করে বলেছিল, আমার প্রভুর নৈবেদ্যকে আমি প্রণাম করি, তুই নৈবেদ্য রূপে আজকে আমার গৌরের সেবায় লাগলি, তাই আমি হলেও বা তোর বাবা, আমি তোকে প্রণাম করি। এখনকার কথা 500 বছর আগের কথা হলো, আরো আগে চলুন। বাবার নাম বিভীষণ, যুগ ত্রেতা যুগ, সন্তানের নাম তরণী সেন। রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রের হাতে কত বীর উদ্ধার হয়ে গেল রাক্ষস কুলের। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু হয় সেটা অনেক ভালো। আজকাল বর্তমান দিনে স্বার্থের জন্য বা প্রেমের ফাঁদে পড়ে সনাতন ধর্মের অনেক আমার মা বোনেরা বা অনেক পরিবার বেশি কিছু স্বার্থ পাবে, মানে ফেসিলিটি পাবে, খ্রিস্টান ধর্মে চলে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েরা, নারীরা প্রেমের ফাঁদে মুসলিম ধর্মে চলে যাচ্ছে, আর পরিণতি খুব খারাপ হচ্ছে, সেটা আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু আমার কথা হলো, যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম আচরণ করবে। কোনো ধর্মকে নিয়ে আমার কোনো কিছু বলার নাই, আমি নিজের ধর্মের কল্যাণ চাই, তাই এই কথাগুলি হরিবাসরে দাঁড়িয়ে আমি জানাই। ধর্ম আচরণ করতে যদি প্রাণও যায় সেটাই কিন্তু ধর্ম। পেটের যতই খিদের জ্বালা থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। 1 কোটি টাকার বিনিময়ে নিজের পিতাকে হত্যা করা যায় না, এটাই ধর্ম। জামাকে ধরেছে, দাঁত ধরে আমি বাঁচবো। কিন্তু ধর্মকে জলাঞ্জলি দেয় বর্তমান দিনে বহু সনাতনী হিন্দু মানুষ, বাঙালি বিশেষ করে। তাই তাদেরকে আমি এখান থেকে প্রণাম করে একটা কথাই জানাই, যে ধর্মই হলো বড় পরিচয়, আসল পরিচয়। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান নিতৎ পশুভের নারানাম। আহার মানে খায়, খাওয়া, মানুষ খায় পশুও খায়। নিদ্রা মানে ঘুম, মানুষ ঘুমায় পশুও ঘুমায়। ভয় মানে মৃত্যু ভয়, মানুষের আছে পশুর আছে। মৈথুনম চ, মৈথুন মানে সন্তানের বাবা মা হওয়া, মানুষও পারে পশুও পারে। তাহলে তুমি পশু না হয়ে মানুষ কেন হয়েছো ভাই? ধর্ম হি এক অধিক বিশেষ, ধর্মেন বিহীন পশুভের সমানা। ধর্ম আচরণের জন্য। তোমার মধ্যে যদি ধর্মবোধ না থাকে, তুমি যদি স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দাও, স্বার্থ সুখের জন্য তুমি যদি জলাঞ্জলি ধর্মের দাও, তাহলে তুমি এখনো মানুষই হও নাই। মানুষ হতেও তোমার বাকি আছে ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় হোক সনাতন ধর্মের, জয় হোক সনাতন ধর্মের মানুষের, জয় হোক সকল ভক্তবৃন্দের। বিভীষণের পুত্র তরণী সেন ভাবলো, আমার পিতা রাক্ষসকুল ত্যাগ করে রামের পক্ষ নিয়েছে, আমি যাব না। এই রাক্ষসকুলের ধর্ম আচরণ করতে যদি আমার প্রাণ যায়, আমি তাই পালন করব। মা সরমা দেবীর কাছে গিয়ে মাকে প্রণাম করে তরণী সেন বলে, মা, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে সব কাজে জয়ী হয়। তুমি আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন যুদ্ধক্ষেত্রে শ্রীরামচন্দ্রকে পরাস্ত করতে পারি। চুপ কর বাবা, চুপ কর। কি কথা বলা মা? ভগবানকে কি হারানো যায়? ভগবানকে জয় করা যায়। তুই যখন যুদ্ধ করতে যাবি, স্থির করেছিস আমি তোকে বাধা দেব না, তবে আয়। আর তোর মুখটা আমি কোনোদিন দেখতে পাবো কিনা তা তো জানি না। আমি মা, আমি তোকে শেষবারের মতো সাজাই। কোলে নিয়ে শিশুকে সাজালো মা সরমা। সরমা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে তরণী সেন এলো সম্মুখ সমরে, যুদ্ধক্ষেত্রে শ্রীরামচন্দ্রের কাছে। রামচন্দ্র শিশুকে দেখে অবাক হলো। কেন? শিশুর সারা গায়ে রাম নাম লেখা। মা সরমা রাম নাম লিখে দিয়েছে শিশুর গায়ে। বিভীষণকে প্রশ্ন করে রামচন্দ্র, বিভীষণ কি সুন্দর ওই শিশু, সারা গায়ে আমার নাম লেখা।
মনে হচ্ছে ও আমার কোনো ভক্তের সন্তান। দেখো তো তুমি চিনতে পারো কিনা। এই জন্য রামচন্দ্রের নাম মর্যাদা পুরুষোত্তম। ছেলে যুদ্ধ করতে এসেছে, কি করব সেটা রামচন্দ্র পিতাকেই জিজ্ঞাসা করলো। বিভীষণ ধর্মপ্রাণ, সে স্বার্থের জন্য ধর্ম জলাঞ্জলি দেয় না। সে বলে প্রভু যুদ্ধ করতে এসেছে যখন, ও তো মায়াবী, ওর রূপে তুমি ভুলে যেও না। তুমি ক্ষত্রিয়, তোমার উচিত যুদ্ধ করা, তুমি যুদ্ধ করে উদ্ধার করো। বিভীষণের অনুমতি পেয়ে রামচন্দ্র যুদ্ধ করলো। তরণী সেন পরাক্রমী, কিন্তু রামচন্দ্র বিভীষণের কথাতেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে তরণী সেনের শিরচ্ছেদ করে দিল। যখন দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাচ্ছে, তরণী সেনের মনে পড়ল মাকে দেওয়া কথা। মাকে একটা কথা দিয়ে এসেছে সে, মা যদি যুদ্ধক্ষেত্রে আমার প্রাণ চলে যায় আর যদি দেখা না হয়, তুমি আমায় কোনো আদেশ দেবে, সেই আদেশ আমি পালন করব। বলে বাবা তোর দেহ থেকে যখন প্রাণ বেরিয়ে যাবে, তোর বদনে যেন রাম নাম থাকে। প্রাণ যখন বেরিয়ে গেল, কাটা মুন্ড গড়াতে লাগলো, শ্রীরামচন্দ্রের কাছে গেল। আর সেই সময় তরণী সেন চিৎকার করে গাইছে, শ্রীরাম রাম 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 রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম, শ্রীরাম রাম রাম। তরণী এতক্ষণ যে পিতা চুপ করেছিল, সন্তানের মৃত্যু দেখছিল, সে আর থাকতে না পেরে সন্তানের কাছে ছুটে গেল। বিভীষণ এসে মস্তকবিহীন নিথর দেহটা পড়েছিল ধুলাই ধূসরিত হয়ে, সন্তানের সেই মৃত দেহটির কাছে গিয়ে সন্তানের পা দুটি নিজের মাথায় ঠেকিয়ে পিতা বিভীষণ সন্তানকে প্রণাম করে বলে, তরণী আমি জানি না কোন শুভক্ষণে তোর নাম রেখেছিলাম তরণী, তোর নাম রাখা আমার ধন্য হয়েছে রে বাপ। তরণী মানে নৌকা, তুই এমন নৌকা যে নৌকার কান্ডারি শ্রীরাম। রামচন্দ্র যার দেহ নৌকার কান্ডারি, তার দেহ তরি অনায়াসে ভবপারে যায়। তাই আমি পিতা হয়ে তোর চরণে প্রণাম জানাই, আর তোকে একটা প্রার্থনা করি, যে তরির কান্ডারি হয়ে শ্রীরাম তরিকে ভবপারে নিয়ে যায়, তোর এই ভবপারের তরিতে তোর এই পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী রে, এই পিতাকে একটু জায়গা দিছি রে। আমি যেন ভব পারে ছুলে যেতে পারি, তোর পিতাকে একটু জায়গা দিস রে, আমি ভাব পারে আহারে ভব পারে চলে যেতে পারি, তোর পিতাকে একটু জায়গা দিস রে। কৃষ্ণ ভগবান ঘরে যাবেন, তাই শ্রীরামকে ডাকছে, শ্রীরাম। বেলা বয়ে যায়, ঘরে যে যেতে হবে ভাই, যাব না বলার উপায় নাই। যেদিন ডাক আসবে, যখন ডাক আসবে, যেতে হবে ভাই। কৃষ্ণ ভগবান শ্রীরামকে ডাকলেন, আর শ্রীরামকে ডেকে জগতের সকল শ্রীরামকে জানালেন এই কথাটা, এই সত্যটা, পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। জন্ম মৃত্যু জীবনে দুটি সত্য, আর বাকি যা কিছু করি সবই মিথ্যা।
নিজের বিবেককে জাগাও। বিবেক মানে কি? বিবেক যার জেগেছে সেই তো বিবেকানন্দ। বিবেক মানে নিত্য আর অনিত্যের ভেদ যার হয়েছে তারই তো বিবেক জেগেছে। হরিবোল। কি অনিত্য, কে অনিত্য এটা জানলে, কি নিত্য, কোনটা নিত্য, কে নিত্য এটা জানলে, তোমার বিবেক জাগলে তুমি ধন্য হবে। আর সমস্ত বিষয় থেকে যদি তুমি মুক্তি পাও, সমস্ত রকম বিষয়কে পরিত্যাগ করতে পারে যে, সেই তো প্রকৃত বৈরাগী। বৈরাগ্য তার হয়েছে। তাই যদি প্রকৃত বৈরাগী না হতেও পারো, বিবেক জাগিয়ে নিত্য বস্তুকে চিনে তুমি তাকে ভালোবাসো, তার যত্ন নাও। হরিতে যতক্ষণ হরি থাকে, হরির বড় মর্ম। এই দেহ হরিতে যতক্ষণ হরি আছে, ততক্ষণই যত অহংকার, হরি থেকে হরি বিদায় নিলে সব শেষ। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সৌভাগ্য। মা লক্ষ্মীর আরেক নাম শ্রী, জানেন তো? শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে সৌভাগ্য। সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী, তাই তার নাম শ্রী। শ্রী মানে পরম সুন্দর। তা পরম সৌভাগ্যের গুণে যে পরম সুন্দর মন্দিরটা পেয়েছি আমরা, দাম মানে মূল্য, যা অমূল্য। সৌভাগ্যের গুণে যে অমূল্য দেহ মন্দিরটা পেয়েছি আমরা যারা সৌভাগ্যের গুণে ভগবত কৃপায় অমূল্য দেহ মন্দির পেয়েছি, অর্থাৎ এই মানব দেহধারী আমরা প্রত্যেকেই হলো শ্রীদাম, আমরা প্রত্যেকেই হলাম শ্রীদাম। নিতাই গৌর হরি হরি হরি। তাই এক শ্রীদামকে দেখে ডাকলেন ঠিকই, জগতের সব শ্রীদামকে, অর্থাৎ সব মানুষকেই ভগবান ইঙ্গিতটা দিলেন যে বেলা শেষ হয়ে যাচ্ছে, দিনের দিন, বয়স তো বাড়ছে না, কমছে। যেখানে যাবে, যার কাছে যাবে, তাকে ভালোবাসো, তার যত্ন নাও, তার নাম করে জয়গান করে কৃতজ্ঞতা দূর করো, বোঝা নামাও। হিসেবটা না মিললে তোমার যাওয়াটা যে আনন্দের হবে না। গগনে আর বেলা নাই, এই গানটির নাম মধ্যম গান, আমরা বড় মধ্যম বলে থাকি। মায়েরা অধৈর্য হবেন না, নাও যদি বোঝেন, এগুলো তো কীর্তনের আদি গান। সম্মান জানাতে একটু 2-5 মিনিট বসেই যাবেন, তারপর আবার লীলা হবে, অসুবিধা কি আছে? 2-একটা গান গাইতেই হয়। প্রাণ ভরে শুনুন। গগনে আর বেলা নাই, বেলা নাই শ্রীদাম রে, ধেনুর পাল ঝরো করো, শ্রী শ্রীদাম সখা মরমে সখা মায়েরা করবে তুমি করবে সময় বেশি না, ঘরে যে যেতে হবে ভাই, দেরি করো না, সময় থাকতে করো ভাই। মরম সখা শ্রীদাম রে, এবার আমাদের
ঘরে যাবার সময় হলো এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরামের রে আহারে সখা এবার ঘরে যে যেতে হবে সখায়ারি আর গগনে বেলা না আই ভাই সখা ওই যে রবি আমাদের জীবন রবি ডুবু 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 মৃত্যুর কোলে ঢেলে পড়বে বলে ডুবু ডুবু। আজ আছি কাল নাও থাকতে পারি, সখায়ারি সময় বয়ে যায়। যার কাছে যেতে হবে তাকে ভালোবাসতে হবে ভাই, এছাড়া আর কোনো উপায় নাই। হিসেব না মিললে যে যাওয়াটা বিফল হয়ে যায়, তাই বলি শ্রীরাম সখারে এবার ঘরে যেতে হবে রে আরি গগনে আরে গগনে বেলা না আই ভাই সখা তুই বেনু বাজারে ধেনু ফিরা ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই। সখা বেনু বাজারে ধেনু আরে ফিরারে আদি গগনে আর গগনে বেলা আয় ভাই সখা ওই যে রবি ডুবু রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই। সখা ওই যে রবি ডুবু ডুবু রে
সখা ভাই। শ্রীরাম রে ও ভাই আয় আয় ধেনুর পালে জড় কর বলি সঘনে জল দে মাথায় জল দে মাথায় দে আমাকে ভালোবাসে তো তাই ভাবছে আমার বিষম লেগেছে জল দিচ্ছে। না না, আমার বিষম লাগেনি, বিষম লেগেছে কৃষ্ণের। তাই খেলা খেলতে খেলতে বিষম খাচ্ছে, সগনে বিষম করে, বিষম খায়। কেন? ছেলে ঘরে আসেনি, সন্ধে হয়ে গেছে, কার মন চিন্তা করবে ছেলের জন্য? নাম করে মা, বুঝি মা নাম করে রে, মা নামে করে রে মা নাম করে রে, মা নামে করে রে তাই ঘন ঘন বিষম বুঝি খায়। মা নামে করে রে ঘন ঘন বিষম খায় বুঝি মা নামে করে রে কাজে ভালো নয় রে, সখা কাজী ভালো নয় রে মা কাঁদানো। কাজ ভালো নয় রে মা কানালো কাজ ভালো নয় রে হরি বল। যদি বিশ্বাস না হয় শাস্ত্রের কথা শুনতে হবে ভাই। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্প তরু হরেত, পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাত। গঙ্গা স্নান করলে পাপ যায়। শশী তাপং, চাঁদ উঠলে চাঁদের ধর্ম শীতলতা, এই সূর্যের তাপের যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর হয়, অন্তর শীতল হয়। দৈনং কল্পতরু হরেত, কল্পতরু গাছ, আপনাদের এখানে কল্পতরু তলা আছে 1 কিলোমিটারের মধ্যে। কল্পতরু মানে মনোবাসনা পূর্ণকারী বৃক্ষ। হরি বল। কল্পতরু গাছের কাছে গিয়ে যদি কেউ কিছু চায়, কল্পতরু বৃক্ষ তার মনোবাসনা পূর্ণ করে দেয়। কিন্তু পাপ তাপ অভাব সমস্ত কিছু জ্বালা দূর হয় কোন স্থানে? মহাপ্রভুর চরণতলে, এই হরিবাসর প্রাঙ্গণে, সাধু সঙ্গে, নিতাই গৌর হরি। এই নামের খেলায় সমস্ত অভাব যায়। আপনি নাম আশ্রয় করুন, আপনার পেটের চিন্তা আপনাকে করতে হবে না, ব্যবস্থা আমার প্রভু করে দেবে। পুরীধামে তো কেউ অভুক্ত থাকে না, কাশীতে কেউ অভুক্ত থাকে না, অভাব চলে যাবে। ক্ষুধার জ্বালাই তো সব থেকে বড়, পাপী পেটের দায়েই তো যত পাপ চলে যাবে। অশান্তি, যাকে না পেলে বাঁচবো না, যার কাছে না থাকলে বাঁচবো না, যা না খেলে বাঁচবো না, এই সমস্ত নৈরাশা মুক্ত হয়ে যাবে নামের খেলায়। হরি বল। তাপ আধ্যাত্মিক, আদি দৈবিক, আধ্যাত্মিক আদি ভৌতিক, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক সমস্ত পাপের জ্বালা দূর হয়ে যাবে এই নামের খেলায়। তাই মহাপ্রভু খেলতে বললেন। কেন খেলতে বললেন? প্রত্যেক খেলার ফল আছে। একদল জেতে একদল হারে, যে জেতে তার বড় আনন্দ হয়। এই তো 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের মনের মতো টিমকে আপনারা সাপোর্ট করেন। জানি না ভারতবর্ষ কবে উঠবে বিশ্বকাপ খেলার জন্য ফুটবলে, এ তো জানি না, কিন্তু প্রত্যেকে পছন্দ করে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। আমি যেমন আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে আমি খুব ভালোবাসি। তা ওই যে খেলা, দেখুন আমি ব্রাজিল ভালোবাসি, আমি আর্জেন্টিনা ভালোবাসি, আর্জেন্টিনা জিতলে আমার আনন্দ হবে। কিন্তু আরেকজন ব্রাজিল ভালোবাসে, ব্রাজিল হেরে গেলে তার কষ্ট হবে। এটা হলো খেলার নিয়ম। যে জিতবে তার আনন্দ হবে, আর যে হারবে তার বড় কষ্ট হবে। কিন্তু যে খেলা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে দিয়েছেন কলির মানুষকে খেলার তরে, সেই খেলায় হার জিত নাই, খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলা খেলায় কেউ হারে না, সবাই যেতে। যে জন হরি নামে খেলাতে মাতে, খেলায় কেউ হারে না, সবাই যেতে। বাবা হয়ে বিভীষণ সন্তান তরণী সেনকে প্রণাম করলো। কেন? নামের গুণে সন্তান এগিয়ে গেছে ভক্তি জগতে। তাই নামের খেলায় হয়।
এই বাহ্যিক ছোট বড়র ভেদ যায়, আর পিতা ও পুত্রের চরণে প্রণাম জানায়। বহু বহু প্রণাম আছে, আমি 3টে প্রমাণ দিলাম। নিতাই গৌর হরি বল। তাই যে গৌরাঙ্গ নামের খেলায় মারতে বলে ধন্য করলো সবাইকে, সেই গৌরাঙ্গের নামে জয় দেব সবাই। যার হাত আছে সে হাত তুলবেন, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ কেবলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ কেবলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার ভজ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। আমরা গাইছি, আনন্দ পাচ্ছি, কিন্তু নামের খেলার এত মহিমা যখন বললাম, ইচ্ছা হচ্ছে না মা একটু আমরাও নামের খেলায় মাতি? তা যদি সাধ থাকে মনে, একটু দুহাত তুলে দেবেন, করতালি সেবা দেবেন, আর প্রাণ ভরে আমার সঙ্গে এই কীর্তনটা গাইবেন। সবাই জানেন, তাই সবাই বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আরেকবার সবাই জোরে, ভজ গৌরাঙ্গ। সুন্দর। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে। আবার যে জনা গো। এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ। যাই হোক, আপনাদের প্রভু শুনছেন। একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, দিগনগর নাম বৃন্দাবন ধাম কি। এই হরিনামের খেলায় আনন্দে আত্মহারা হয়ে মহাপ্রভু গগন পানে চেয়ে দেখলেন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। পূর্বের সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, আমাদেরও আয়ু সূর্য একটু একটু করে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। অনেকে বলে বয়স অনেক হলো, বয়স অনেক হলো না, বয়স অনেক গেল, আর যে কটা দিন আছে সেই কটা দিন বাকি রইল। হরিবল। গোনা দিন ফুরিয়ে যায়, ঘরে যে যেতে হবে ভাই।
পতিত পাবনীর তীরে অর্থাৎ সুরধনির তীরে পতিত পাবন দাঁড়িয়ে এই কথাই ভক্তবৃন্দকে জানায়। বেলা বয়ে যায়, সময় বেশি নাই। জীবনম হরিভক্তস্য বরং পঞ্চদিনানীচ নতু কল্প সহস্রাণী ভক্তিহীনশ্চ কেশব। 5 বছর ভবে এসে যদি হরিভক্ত হয়ে মরো, হরিনাম করে মরো, তোমার ভবে আসা ধন্য। নতুকল্প সহস্রাণী, না হলে 100 বছর বেঁচে লাভ কি? ভক্তিহীনশ্চ কেশব, হরি বিমুখ হয়ে নিতাই গৌর হরিব। তাই হরিভক্ত হও, প্রভুর নাম স্মরণ করো। এখন আছে, সময় আছে, শক্তি, কাল থাকবে কিনা জানা নাই। কীর্তন চলাকালীন ভক্তবৃন্দের কাছে প্রার্থনা, অনেকের আগ্রহ হতে পারে, ইচ্ছা হতে পারে কিছু উপহার দিয়ে সম্মান জানায়, কিন্তু মা একের আনন্দে 10 জনের দুঃখ হয়ে যাবে, কারণ সময় তো চলে যাচ্ছে। দুটো হরি কথা, দুটো ভগবত কথা বেশি হতো, কম হবে। তাই কেউ আসবেন না কীর্তন চলাকালীন। আপনারা প্রাণ ভরে কীর্তন শুনুন। কীর্তনের শেষে দরকার হলে আমরা 5-10 মিনিট দাঁড়াবো, তখন যদি কিছু কথা বলার থাকে আমার সঙ্গে বলবেন মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যাবত দেহে স্থিতা প্রাণা, কতদিন দেহে প্রাণ আছে জানি না, যতদিন আছে ততদিন অন্তত যাবত জিহ্বা বসে স্থিতা, কতদিন জিভটা বসে থাকবে জানা নাই, যতদিন আছে ততদিন অন্তত তাবৎ এব সদা গেহং, অবশ্যই নাও ভাই, অবশ্যই নাও, হরির নামৈব কেবলম, হরির নাম। পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, তা দেখে গৌরাঙ্গ গোসাই জানালেন ভক্তবৃন্দকে, বেলা বয়ে যায়, ঘরে যে যেতে হবে। দিবায়বসান হে প্রভু গৃহেতে চলি, হেঁটে চলি। হরিনামের খেলায় মেতেছিল ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু। খেলা শেষ করে ঘরে যাচ্ছে। এই যে মহাপ্রভু ঘরে যাচ্ছে আর ভক্তবৃন্দকে বোঝাচ্ছে, এই খেলা শেষে যেমন আমি ঘরে যাচ্ছি, এই ভবের খেলা শেষ হয়ে গেলে আমাদেরকে একইভাবে আসল ঘরে যেতে হবে। নিতাই গৌর হরি হরি বল। খেলা শেষ করে মায়ের কাছে এসে জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি ওই চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তনে গাইতে পারি, আশীর্বাদ করো। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। মাকে প্রণাম করেছে। এই প্রণাম করাটা আজকালকার দিনে উঠে যাচ্ছে। গুরুজনদের পায়ে পা লেগে গেলেও আজকালকার ছেলে মেয়েরা প্রণাম করছে না, এটা উচিত না। এই যে সংসারে এত কলহ, ভাই ভাই কলহ, পিতা পুত্রে কলহ, শাশুড়ি বৌমায় কলহ, এই কলহ দূর হয়ে যেতে পারে রবি ঠাকুরের কথায় একটি নমস্কারে, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। এই প্রণামটা যদি চালু থাকে, গুরুজনকে প্রণাম করবে ছোটরা, আর গুরুজনরা প্রাণ ভরা আশীর্বাদ দেবে। এই প্রণামটা যদি চালু থাকে,
তাহলে সংসারের অনেক কলহ এই প্রণামের জন্যই দূর হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। যেখানে মাথা নামালে কিছু পাওয়া যায় সেখানে মাথা নামানোটাই উচিত হয়। এটাই তো প্রণামের শিক্ষা। শুয়ে প্রণাম করো, অষ্ট অঙ্গের প্রণাম যাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম। না পারলে পঞ্চাঙ্গের প্রণাম করো, মানে হাঁটু গেড়ে মাথা নামিয়ে। না হলে 3 অঙ্গের প্রণাম করো, করো শির সংযোগ, 2 হাত মাথায় ঠেকিয়ে এইভাবে। তবে বর্তমান দিনে ডিজাইনের প্রণাম আছে, ওই প্রণাম করলে হবে না। পরীক্ষা দিতে যাবে আর মন্দির দেখে সারা বছর ভক্তি নাই, পরীক্ষার সময় ভক্তি আসে। কিরকম? একটা আঙুল নাকে ঠেকাবে আর একটা আঙুল কপালে ঠেকাবে, নাকে কপালে, নাকে কপালে, নাকে কপালে। 2-1 আবার প্রণাম ছুড়ে দেয়। বাবা হিরো হিরালাল। যাই হোক, প্রণামটা চালু করতে হবে। প্রণাম চালু যদি করা থাকে, এই প্রণামের কারণেই কিন্তু সংসারে অনেক কলহ দূরে যাবে। হরিবোল 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 হরিবোল। মাকে প্রণাম করেছে, আর মা যেই আশীর্বাদ করতে গেছে নিমাইকে, দেখে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা। ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। নিমাই, এ কি রে বাপ? যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, সেই অঙ্গে তো ধুলো দিল কে রে বাবা? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? আমার কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনার অঙ্গে বলো কে বা ধুলা দিয়েছে? তার প্রাণে কি লাগে নাই কে ধুলা দিয়েছে? তার প্রাণে কি লাগে নাই কে বা ধুলা দিয়েছে? কাদা মেখে বাবার কোলে উঠতে গেলে বাবা হয়তো বলতে পারে, এই হাত পা ধো, খালা চল। বাবা নিজেই ধুই দেবে, তারপর কোলে নেবে। কিন্তু মা যদি রান্না করে, ছেলে যদি কাদা মেখেও আসে, মা কোলে তুলে নেবে। মা তো মাই হয় না। একটা ছেলে কারোর ভাই, কারোর বন্ধু, কারোর স্বামী, কিন্তু সে তার নিজের মায়ের দেহের অংশ। যে অঙ্গে তুলসী চন্দন দিতে সচিমায়ের কর কাঁপে, সে অঙ্গে ধুলো মাখা। সচিমা কাঁদছে। কাঁচা সোনার অঙ্গে বলো কে ধুলা দিয়েছে? কাঁচা সোনার অঙ্গে বল কে বা ধুলা দিয়েছে? না না না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না। রাখবো মোরাগিনার আর মাঝে, যেতে দেব না। রাখবো আঙিনার মাঝে আর যেতে দেব না। নরহরি বলে মা গো, তোমার নিমাইয়ের অঙ্গ যে আমাদের সাধনের অঙ্গ, ভজনের অঙ্গ, আমরা ভক্ত হয়ে কি নিমাইয়ের অঙ্গে ধুলো দিতে পারি? তোরা যদি ধুলো দিলি না, তবে আমার ধুলো, এই ধুলো নিমাই মাখলো কি করে? মা, তুমি জানো না তোমার নিমাইয়ের লীলা? তুমি ভাবছো তোমার নিমাই তোমার প্রাণের সন্তান? তোমার নিমাই সাধারণ কেউ নয় মা। হরিনামের খেলায় সকলকে মাতিয়ে দিয়েছে, কোনো ভেদাভেদ করেনি, সকলকে কৃপা করেছে। দুহাত তুলে নিচে নিচে কীর্তন করেছে। আবার যখন ইচ্ছা হয়েছে, কানতে কানতে ধুলায় গড়াগড়ি দিয়েছে। আমরা ধুলো দিনি, ধুলায় আপনি মেখেছে। ধুলায় আপনি মেখেছে। সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। সংকীর্তন নেচে নেচে আপনি মেখেছে। সংকীর্তন নেচে নেচে আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলা মাখা স্বাদ হয়েছে আপনি মেখেছে। ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ধুলি ভাস। ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। তখন হে রাধা মোহন
পদ করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। পদকর্তা তিনি প্রার্থনা করছেন, আর সেই প্রার্থনা আমরাও বসে করব। এই হরিবাসরটা প্রার্থনার শ্রেষ্ঠ জায়গা, তাই সবাই হাত জোর করবেন আর একটাই প্রার্থনা করবেন, যেন চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না। ওগো পতিত পাবন গৌর হরি চরণে ছাড়া করো, পতিত পাবন গৌরী হরি চরণে ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণে ছাড়া করো। তুমি পাবো না আমি পতিত চরণে ছাড়া করো না। প্রার্থনা কিভাবে করতে হয় নামের মাধ্যমে শিখিয়েছেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। জন্ম নিয়ে যার তিন কুল গেছে, পিতৃকুল, মাতৃকুল, জাতিকুল, গৌরাঙ্গ ছিল যার অকুলের কুল, সেই হরিদাস ঠাকুর পুরীধামে নিজের শেষ জীবনটা অতিবাহিত করে, 3 লক্ষ নাম সংখ্যা জপ করে। আপনারা হিসেব করে দেখুন তো মা, হরিদাস ঠাকুর যে 3 লক্ষ নাম জপ করছে একটা মানুষের দ্বারা কি তা সম্ভব? আপনি 1 সেকেন্ডে কবার নাম জপ করতে পারেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে নাম হরে নাম রাম নাম হরে হরে, এটা বলতে কতক্ষণ লাগতে পারে? কতক্ষণ লাগতে পারে বলুন? 2 সেকেন্ড তো লাগবেই নাকি? আচ্ছা মানলাম হরিদাস ঠাকুর 1 সেকেন্ডেই করে দেয়, 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডেই একবার করে দেয়, 32 অক্ষর জপ করে দেয়। মেশিন, ধরে নিলাম মেশিন 1 সেকেন্ডেই করে নেয়, কারণ তার তো দেব শরীর, সাধারণ দেহ তো নয় বাবা। যে 22 বাজারে বেত্রাঘাত সহ্য করতে পারে নামের গুণে, সে কি আর সাধারণ দেহধারী হয়? মানলাম সে দেব দেহধারী। যদি 1 সেকেন্ডও লাগে তাহলে 60 সেকেন্ডে কবার বলা যায়, মানে 1 মিনিটে 60 বার নাকি? মানুষের দ্বারা সম্ভব নাম জপ করা একদিনে কতবার, হিসেবটা করুন। 1 সেকেন্ড তো লাগবেই। আমার কত সেকেন্ড লাগছে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 4 সেকেন্ড লেগে গেল। আরো স্পিডে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 3 সেকেন্ড লাগলো। হরিদাস ঠাকুর 1 সেকেন্ডে করে, মানলাম মানলাম। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে হলো 60 বার, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় হলো 3600 বার, 60 60 36, আর 24 ঘন্টায় 1 দিন। 36কে 24 দিয়ে গুণ করলে কত হবে বলুন? 1 লাখও হবে। সবারে আর না খেলিব ভাই চলো ঘরে যা, আরে না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই ঘন ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল গায়, বলরামে দাস কহে দূর বনে গেল গায়। ফিরারে ধেনু ফিরারে ধেনু ও ভাই কানু, ফিরারে ধেনু ও ভাই কানু, ফিরারে ধেনু বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরা একবার বাজাইয়ে মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু বাজাইয়া মোহন বেনু, ছাদ বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহন বেনু, বাজাইয়ে মোহন বেনু, বাজাইয়ে মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। বলরামে দাস কহে দূর বনে গেল গায়। শ্রীরাম রে ওরে শ্রীরাম, চেদে গগনে আর বেলা নাই ভাই।